আসসালামু আলাইকুম। রেকর্ড ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে এখানে দলে বেরাতে চাচ্ছে আইপিএল এর দিল্লি ক্যাপিটালস। তো দিল্লি ক্যাপিটালস কিন্তু গতকালকে একটা সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি উল্লেখ করেছেন যে ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে বাকি ম্যাচগুলোর জন্য মুস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে নেওয়া হচ্ছে। আ তো আসলে ফ্রেজার ম্যাকগার্ক না, আমার কাছে মনে হয় যে স্টার্কের পরিবর্তে মুস্তাফিজের এই কলটা এসেছে। কারণ এখানে স্টার্ক কিন্তু বাকি ম্যাচগুলো আইপিএল খেলতে আসতে চাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু একটা লেফট আর্ম পেসারের সন্ধানে রয়েছে দিল্লি। এক্ষেত্রে ভালো একটা অপশন হতে পারে আমাদের মুস্তাফিজুর রহমান। এজন্য কিন্তু মুস্তাফিজুর রহমানকে তারা চড়া দামে পেতে চাচ্ছে। এখন আ আ বিষয়টা হচ্ছে এখানে দিল্লি কিন্তু তাদের একটা পোস্টের মাধ্যমে গতকালকে উল্লেখ করেছে, যেটা নিয়ে হইচই পড়ে গেছে। পরবর্তীতে জানা যায় যে এখানে কিন্তু বিসিবি আসলে কিছুই জানে না এবং মুস্তাফিজুর রহমান কিন্তু পরবর্তীতে কোনো আপডেট আমাদেরকে দেননি। এখন দেখার বিষয় যে পরবর্তীতে আ আ কি নিউজ আসে আজকে। এই খবরটা যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু বাংলাদেশ টিম দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনারা জানেন যে আরব আমিরাতের সাথে আমাদের সিরিজ আছে। তো ওই সিরিজের জন্য কিন্তু আমাদের ২ টা ভাগে ভাগ হয়ে ক্রিকেটাররা গিয়েছেন। সকালের ভাগে একটা আ আ টিম যান, এখানে হচ্ছে বিকেলের দিকে আরেকটা আমাদের দল যান। তো ওই বিকালের ধাপে কিন্তু মুস্তাফিজুর রহমান ছিলেন। মুস্তাফিজুর রহমানের সাথে কিন্তু গণমাধ্যম কর্মীরা এখানে কথা বলার সুযোগ পাননি। যতদূর আমি জানতে পেরেছি তিনি কিন্তু যেই হচ্ছে ডোর দিয়ে সবাই গিয়েছেন, ওই ডোর দিয়ে না গিয়ে গণমাধ্যমকে এড়িয়ে তিনি অন্য একটা রুট দিয়ে কিন্তু নীরবেই এখানে দুবাই চলে গেছেন। এই বিষয়টা কিন্তু আরো ইন্টারেস্টিং হয়েছে এখানে মুস্তাফিজুর রহমানের একটা স্ট্যাটের কারণে। তিনি কিন্তু ওই দুবাইয়ের উদ্দেশ্যে ফ্লাইটে ওঠার পর একটা ছবি পোস্ট করেছেন এবং যেখানে তিনি ক্যাপশন দিয়েছেন যে হচ্ছে হেডিং টু ইউএই টু প্লে এগেইনস্ট দেম। অর্থাৎ তিনি কিন্তু সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের উদ্দেশ্যে, তাদের বিপক্ষে খেলার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, মুস্তাফিজুর রহমান যদি আরব আমিরাতে খেলার উদ্দেশ্যে যেয়ে থাকে তাহলে আইপিএল নিয়ে এই রিউমারটা কেন উঠতেছে? আপনারা জেনে থাকবেন যে ১৭ এবং ১৯ তারিখে কিন্তু ইউএই এর বিপক্ষে আমাদের ২ টি টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। তো মুস্তাফিজুর রহমান কিন্তু অবশ্যই ওই ২ টা ম্যাচ খেলার জন্য গিয়েছেন। এদিকে দিল্লির কিন্তু ৩ টা ম্যাচ বাকি রয়েছে এখানে প্লে অফে ওঠার আগে ১৮ এবং এখানে হচ্ছে ২১ এবং ২৪ তারিখ ৩ টা ম্যাচ রয়েছে। তো ইউএই এর বিপক্ষে যদি ২ ম্যাচ মুস্তাফিজ খেলে তাহলে কিন্তু ১৮ তারিখের ম্যাচটা নিশ্চিতভাবে মিস করবেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে পরের ২ টা ম্যাচের জন্যই কি এখানে দিল্লি ক্যাপিটালস তাকে ৬ কোটি রুপিতে নেওয়ার প্রস্তাব দিয়েছেন? আমার কাছে মনে হচ্ছে বিষয়টা এরকম না। তারা হয়তো প্লে অফের সমীকরণ মাথায় রেখেই কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন। দিল্লি কিন্তু এখানে প্লে অফে খুব ভালোভাবে টিকে আছেন। ১১ ম্যাচ থেকে কিন্তু তাদের ৩ পয়েন্ট। তারা যদি আরো ৩ টা ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে কিন্তু প্লে অফ কনফার্ম করে ফেলবে। যদি ২ টা ম্যাচ উইন করে সেক্ষেত্রেও কিন্তু তাদের যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকবে বলে আমার কাছে মনে হয়। এখন কথা হচ্ছে যে এখানে ২৭ তারিখ থেকে কিন্তু আমাদের পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে এবং ওই সিরিজেও কিন্তু মুস্তাফিজুর রহমান আ আ থাকবেন বলে যতদূর জানা যাচ্ছে। তো ওই সিরিজেও যদি থাকে তাহলে মুস্তাফিজুর রহমান আসলে আইপিএল এর প্লে অফ গুলো খেলতে পারবেন না। তাহলে কি ২ ম্যাচের জন্যই দিল্লি তার সাথে কনট্যাক্ট করেছে? আমার কাছে বিষয়টা আসলে তেমনটা মনে হচ্ছে না। এখন এখানে কিন্তু দিল্লি ক্যাপিটালস হোক অথবা মুস্তাফিজ হোক, এখানে কিন্তু অফিসিয়ালি বিসিবির সাথে যোগাযোগ করতে হবে। কারণ বিসিবি কে কিন্তু এখানে দোষ দিয়ে লাভ নেই। বিসিবি কিন্তু আইপিএল এর অকশন শুরুর আগেই পুরো মানে যারা নাম দিয়েছিল তাদেরকে কিন্তু পুরো মৌসুমের জন্য ছেড়ে দিয়েছিল। তখন কিন্তু মুস্তাফিজের ভিত্তি ছিল ২ কোটি রুপি। তো এখানে কিন্তু মুস্তাফিজের কল হয়নি। আ এখন যেহেতু ৬.৫ কোটি রুপিতে এখানে মুস্তাফিজের একটা কল এসেছে। সেক্ষেত্রে কিন্তু আগের ওই এনওসির কোনো দাম নাই। নতুন করে কিন্তু এখানে মুস্তাফিজ অথবা দিল্লিকে বিসিবির কাছে এখানে এনওসি চাইতে হবে এবং দেখার বিষয় আসলে বিসিবি আসলে বিপাকেই পড়েছে। এখানে আরব আমিরাত এবং হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের ২ টি গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে এবং সেই সিরিজের মাঝে কিন্তু আইপিএল রয়েছে। এখন এটা একটা আমার মনে হয় যে সমন্বয় করতে হবে। এখানে বিসিবি, মুস্তাফিজ এবং দিল্লিকে একটা সমঝোতায় আসতে হবে। আ তাহলে হয়তোবা আমরা বাংলাদেশের যে হাইয়েস্ট আ কোন খেলোয়াড়ের ছিল এর আগে মাশরাফি মর্তুজা হচ্ছে ২০০৯ সালে ৪.৫ কোটির মতো রুপি, এটা কিন্তু ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে আমাদের মুস্তাফিজুর রহমানের। তবে ন্যাশনাল ডিউটি কিন্তু ফার্স্ট। এখন দেখা যাক যে আ এই খেলার মাঝেও কি আইপিএল মুস্তাফিজ খেলতে পারেন কিনা। তবে হয়তোবা ২-১ দিনের মধ্যে কিন্তু আমরা সেই বিষয়টা নিশ্চিত হয়ে যাব। খেলার সকল আপডেট পেতে লোকাল এক্সপ্রেস চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।